নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি চলে এসেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদের জন্য। আমরা গত ক্লাসে আমাদের বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের ষড়ঋতু নিয়ে আলোচনা করেছিলাম। সোনামণিরা, ছবিতে কি দেখতে পাচ্ছ? 6টি কালের 6টি চিত্র। প্রথমে আছে গ্রীষ্মকাল। দেখো, হ্যাঁ, এই ছবিটি কিসের? গ্রীষ্মকালের ছবি। এরপর আছে বর্ষাকাল, খুব সুন্দর। এরপর আছে কি? কাশফুল দেখলে আমরা কি বুঝি? শরৎকাল, এবং আকাশে সাদা মেঘ। এরপরের ছবিতে দেখা যাচ্ছে পাকা ধান। পাকা ধান মানিয়ে আমরা বুঝি হেমন্ত চলে এসেছে। এরপর আছে খেজুরের রস, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে গাছ, রসের হাড়ি। এর মানে এখন শীতকাল। এই ছবিতে বোঝা যাচ্ছে এখন শীতকাল যাচ্ছে। পরের ছবিটিতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, চারিদিকে সবুজ পাতার সমারোহ, পাখিরা গান গাইছে, প্রজাপতিরা করে মধু খাচ্ছে। এই দৃশ্যটি কখন দেখা যায়? বসন্তকালে। তাহলে সোনামণিরা, চলো আমাদের আজকের পাঠটা আমরা লিখে ফেলি। আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের প্রকৃতি। তোমরা তোমাদের খাতায় লিখতে পারো। আমাদের আজকের পাঠ বাংলাদেশের প্রকৃতি। আমাদের আজকের পাঠের পাঠ্যাংশটুকু কোনটুকু? তোমরা তোমাদের আমার বাংলা বইয়ে চলে যাও, এই বইয়ের প্রথম পৃষ্ঠায় চলে যাও। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথমে ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এখান থেকে সব শেষে দেখো আছে লিচু গ্রীষ্মকালের ফল। এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের পাঠ্যাংশ। আমরা এই পাঠ্যাংশটি বারবার করে আঙুল মিলিয়ে পড়ব এবং এখান থেকে নতুন নতুন শব্দ খুঁজে বের করব, সেগুলো দিয়ে বাক্য গঠন করব। আর কি করবো বলতো? যুক্ত বর্ণ খুঁজবো এবং সেই যুক্ত বর্ণগুলো দিয়ে আমরা একটি করে নতুন শব্দ লিখবো। চলে যাই আমাদের প্রথম পৃষ্ঠায়। সোনামণিরা, আমরা 1 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। 1 নম্বর পৃষ্ঠায় কি তোমরা এই ছবিটি দেখতে পাচ্ছ? কি আছে ছবিতে? এই ছবিতে দেখা যাচ্ছে কি আকাশে সূর্য উঠেছে, প্রচন্ড তাপ। তাতে দেখো একটি লোক কি করছে? ছাতা নিয়ে রাস্তায় যাচ্ছে। এরপর দেখো আম গাছে কি সুন্দর কাঁচা পাকা আম, সেগুলো নিচে পড়েছে এবং কি একটি ছেলে এবং মেয়ে আমগুলো কুড়াচ্ছে। আমরা এই যে দৃশ্যটি দেখলে কি বুঝতে পারি? বুঝতে পারি এখন গ্রীষ্মকাল। এবং গ্রীষ্মকাল কোন কোন মাস মিলে হয় বলতো? হ্যাঁ, গ্রীষ্মকাল হয় বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস নিয়ে। আমরা আমাদের যে পাঠ্যাংশটুকু আছে সেটুকু আমরা এখন সবাই মিলে পড়ব। তোমরা সবগুলো লাইনের নিচে আঙ্গুল রেখে মিলাবে এবং আমার সাথে সাথে বারবার পড়বে। বাংলাদেশের প্রকৃতি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এই 2 মাস বসন্তকাল। এরকম ভাবে 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে 2টি কি 3টি ঋতু দেখা যায়, খুব বেশি হলে 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ। এক এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচন্ড গরম, রৌদ্রের অসহ্যতা। দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধু মাস বলা হয়। এই সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। তোমরা সবাই বলতে পেরেছো? আঙ্গুল মিলিয়ে মিলিয়ে, খুব সুন্দর। আমরা আরো একবার এটি চেষ্টা করব। প্রত্যেকে একই সাথে সমস্বরে খুব জোরে জোরে আমরা এটি কি করব? পড়ব আঙ্গুল দিয়ে দিয়ে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। বাংলাদেশের প্রকৃতি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি
মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল, এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল, এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল, পৌষ আর মাঘ মাস হলো শীতকাল, ফাল্গুন ও চৈত্র এই 2 মাস বসন্তকাল। এরকম ভাবে হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধু মাস বলা হয়। এই সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। সোনামণিরা, আমরা গত ক্লাসে কিছু শব্দ খুঁজে পেয়েছিলাম যেগুলো আমাদের কাছে অচেনা, অজানা, অথবা যার অর্থটা আমরা সঠিকভাবে জানি না। আমরা এই ক্লাসে এমনটি করে খুঁজবো কোথায় আমাদের অচেনা বা অজানা শব্দ আছে, এবং সেগুলো খুঁজে বের করে আমরা এর কি লিখবো, অর্থ লিখবো। ঠিক আছে? তোমরা সবাই প্রস্তুত আছো তো লেখার জন্য? তবে তার আগে আমাদের খুঁজতে হবে। চলো আমরা খুঁজে খুঁজে শব্দ বের করি। আমাদের এখানে যে পাঠ্যাংশটুকু আছে দেখো, প্রথমে এর নাম দেয়া আছে। নামটি কি? বাংলাদেশের প্রকৃতি। আচ্ছা, প্রকৃতি শব্দের অর্থ কি তোমরা জানো? হ্যাঁ, হয়তো জানো। আমরা আজকে প্রকৃতি শব্দের অর্থটি জানবো। তাহলে আমরা এখানে প্রকৃতির নিচে দাগ দিচ্ছি। এরপর আমরা একটু পড়ি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, প্রতি 2 মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল, এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল, এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল, পৌষ আর মাঘ মাস হলো শীতকাল, ফাল্গুন ও চৈত্র এই 2 মাস বসন্তকাল। এরকম ভাবে 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে 2টি কি 3টি ঋতু দেখা যায়, খুব বেশি হলে 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ। এক একে সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচন্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। আচ্ছা, তোমরা কি জানো তাপ শব্দের অর্থ কি? চলো আমরা তাপ শব্দের নিচে একটি দাগ দিই। এরপর আছে, দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধু মাস বলা হয়। এই সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। তাহলে আমরা এখানে 2টি শব্দ পেলাম, আর আমরা বাকি শব্দগুলো গত ক্লাসে বের করে নিয়েছি, তাই না? 2টি শব্দগুলো কি কি? একটি হচ্ছে প্রকৃতি, অন্যটি হচ্ছে তাপ। চলো আমরা বোর্ডে লিখে ফেলি শব্দ দুটো এবং এর অর্থ খুঁজে বের করি। আমরা প্রথমে পেয়েছি শব্দটি প্রকৃতি। প্রকৃতি, প্রকৃতি শব্দের অর্থ কি মনে হয় তোমাদের শব্দটি শুনলে? আমরা বাইরে যা দেখি তাই তো প্রকৃতি, তাই না? গাছপালা, পাখি, ফুল, ফল। তাহলে আমরা প্রকৃতি শব্দের অর্থ লিখব বাইরের জগৎ। প্রকৃতি শব্দের অর্থ বাইরের জগৎ। বাইরের জগৎ। এখন প্রকৃতি শব্দ দিয়ে তোমরা একটি বাক্য গঠন করবে। কি হতে পারে সেই বাক্যটি? বাংলার প্রকৃতি অনেক সুন্দর। চলো লিখে ফেলি। বাংলার প্রকৃতি অনেক সুন্দর। অনেক সুন্দর। আমরা প্রকৃতি দিয়ে একটি বাক্য পেয়ে গেলাম। তোমরাও কিন্তু বাসায় চেষ্টা করবে প্রকৃতি দিয়ে অন্য একটি বাক্য লেখার জন্য। আমরা আরেকটি কি শব্দ পেয়েছি? আরেকটি শব্দ পেয়েছি তাপ। তাপ শব্দের অর্থ কি? এই শব্দটি শুনলে তোমাদের কি মনে হয়?
গরম, তাই না? হাতে কি হয়? গরম লাগে। যখন আমরা গরম কিছু ধরি তখন কি বলি? হাতে তাপ লেগেছে। হ্যাঁ, তাহলে তাপ শব্দের অর্থ হচ্ছে উত্তাপ। তাপ শব্দের অর্থ কি? উত্তাপ। তোমরা এই শব্দগুলোর অর্থ বইয়ের শেষের দিকে পাবে। তাপ শব্দের অর্থ উত্তাপ। তাহলে তাপ শব্দের অর্থটা কি পেলাম আমরা? উত্তাপ। এখন তাপ দিয়ে একটি বাক্য গঠন করবে। কি হতে পারে সেই বাক্য? বলো। হ্যাঁ, আমরা লিখতে পারি বাইরে আজ অনেক তাপ। লিখতে পারি না? হ্যাঁ, তাহলে লিখি আজ বাইরে অনেক তাপ। আজ বাইরে অনেক তাপ। আজ বাইরে অনেক তাপ। আমরা দুটো শব্দ পেলাম, দুটো শব্দের অর্থ জানতে পারলাম এবং শব্দ দুটো দিয়ে আমরা দুটি বাক্য লিখতে পেরেছি। আচ্ছা, তোমরা কি অবশ্যই লিখছো তো? হ্যাঁ, আমরা প্রত্যেকে কিন্তু বাসায় বসে শব্দগুলোর অর্থ বের করব এবং এই শব্দগুলো দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করব। এবার কি করব বলো তো? হ্যাঁ, আমাদের শব্দের অর্থ তো জানা শেষ। এবার আমরা চলে যাব আমাদের গল্পের যে পাঠ্যাংশটুকু আছে সেখানে আমরা যুক্ত বর্ণ খুঁজে বের করব। আমরা গত ক্লাসে কিছু যুক্ত বর্ণ খুঁজে পেয়েছি, সেগুলো আমরা লিখেছি। তোমরা বাসায়ও বাড়ির কাজ করেছো। এখন তোমরা দেখবে যে আরো কিছু যুক্ত বর্ণ খুঁজে পাওয়া যায় নাকি। ঠিক আছে, তাহলে চলো আমরা আবার একটু বইয়ে চলে যাই। সোনামণিরা, আমরা এখন এখানে যুক্ত বর্ণ গুলো খুঁজে বের করব। আমরা গত ক্লাসে তো কিছু যুক্ত বর্ণ পেয়েছি, আজকে আমরা অন্য যুক্ত বর্ণগুলো খুঁজে বের করবো এবং সেখান থেকে আমরা দুটি যুক্ত বর্ণ বোর্ডে লিখে দেখাবো। দেখো, বাংলাদেশের প্রকৃতি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্তকাল। আমরা দেখো এখানে একটি শব্দ পেলাম, কি? হেমন্তকাল। তাহলে এখানে কি আছে? যুক্ত বর্ণ আছে? হ্যাঁ, তুমি দেখো তো কোথায় যুক্ত বর্ণটি আছে? এই যে মাঝখানে নতুন ন যুক্ত ত। আমরা আরেকটি শব্দ খুঁজে বের করি যেখানে আরেকটি যুক্ত বর্ণ আছে। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এই 2 মাস বসন্তকাল। এখানে তো এই লাইনটিতে অনেকগুলো যুক্ত বর্ণ আছে। আমরা একটি যুক্ত বর্ণ নিয়ে নিই। আমরা এখানে ফাল্গুন শব্দটি নিয়ে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে হেমন্তকাল এবং ফাল্গুন এই দুটো শব্দ থেকে আমরা যুক্ত বর্ণ বের করব এবং সেগুলো ভেঙে দেখাবো। চলো তাহলে বোর্ডে চলে যাই এবং তোমরা খাতায় লিখে নাও। আমরা একটি শব্দ পেলাম, কি শব্দটি? হেমন্ত। হেমন্ত। হেমন্ত শব্দটির কোথায় আছে যুক্ত বর্ণটি? এই যে দেখো, ন যুক্ত ত। আমরা ন যুক্ত ত যদি ভাঙি তাহলে কোন দুটো বর্ণ পাচ্ছি? প্রথমে পাচ্ছি দন্ত ন, এরপর পাচ্ছি ত। তাহলে বলতে পারি ন যুক্ত ত। হ্যাঁ, হেমন্ত ন যুক্ত ত, একে যদি আমরা ভাঙি আসছে দন্ত ন এবং ত। আচ্ছা, এই ন যুক্ত ত দিয়ে আমরা একটি নতুন শব্দ বলি তো। হতে পারে সেটা বইও আছে, একটু মিলিয়ে দেখো তো কোনটা হতে পারে। হ্যাঁ, বসন্ত। তাহলে আমরা একটি শব্দ পেলাম, বসন্ত। বসন্ত। ঠিক আছে, আমাদের হেমন্ত শব্দটি তো শেষ হলো। একটু বইয়ে দেখো তো আর কি শব্দ আমরা দাগ দিয়েছিলাম? ফাল্গুন। হ্যাঁ, ফাল্গুন। আমরা এখানে লিখছি ফাল্গুন। তোমরাও খাতায় লিখে ফেলো ফাল্গুন। এখানে যুক্ত বর্ণটি কোথায়? এই যে মাঝখানে, তাই না? তাহলে আমরা এই যুক্ত বর্ণটি লিখি এখানে, ল যুক্ত গ। ল যুক্ত গ। এখন এই ল যুক্ত গ কে যদি আমরা ভাঙি তাহলে কোন কোন বর্ণ আসছে? প্রথমে আসছে, তোমরা বলো, ল যুক্ত গ প্রথমে আসছে ল।
এরপর আসছে গ। বাহ, খুব সুন্দর না, খুব সোজা। এই যে ফাল্গুন পেলাম, এখান থেকে আমরা যুক্ত বর্ণটি খুঁজে পেয়েছি, সেটাকে আমরা ভেঙেছি। এখন ল যুক্ত গ দিয়ে একটি শব্দ তোমাদের খুঁজে পেতে হবে। কি হতে পারে সেই শব্দটি? বইয়ের বাহিরেও তোমরা চেষ্টা করতে পারো। আমি একটি শব্দ পেয়েছি, শব্দটি হচ্ছে বলগা। বলগা। তাহলে আমরা কোন শব্দটি পেলাম? বলগা। তোমরা আমার সাথে একটু বলো, বলগা। দেখো, উচ্চারণ করতে গেলে আমরা যুক্ত বর্ণটি পাচ্ছি। একটু বারবার বলো, বলগা। হ্যাঁ, খুব সুন্দর। আমাদের শব্দের অর্থ হয়ে গেল, শব্দের অর্থ থেকে আমরা বাক্য তৈরি করলাম। এরপর আমরা যুক্ত বর্ণকে ভেঙে লিখলাম, নতুন শব্দ তৈরি করে পাশে লিখলাম। এরপর আমরা কি করবো বলো তো? এবার চলো একটা মজার খেলা খেলি। আমরা কিছু প্রশ্ন উত্তর খেলা খেলে আসি। এখানে দেখো তো, কি দেখতে পাচ্ছ? প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রথম প্রশ্নটি কি? তোমরা একটু ভাবো, আমরা একটি গল্পের পাঠ্যাংশ পড়েছি না? হ্যাঁ, এখন এই গল্পটির নাম কি বলতো? আচ্ছা, মনে মনে রাখো, আমরা পরে এটাকে দেখবো যে আমাদের হয়েছে কিনা। এরপর দেখো কি প্রশ্ন আছে, গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়? খুব সোজা, এটা জানতে আমাদের বই লাগবে না, আমরা তো এমনি জানি গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়। এর পরের প্রশ্নটি দেখো, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে? কি প্রত্যেকটি প্রশ্ন উত্তর জানো? অবশ্যই জানো। আমরা দেখি একটু প্রশ্ন উত্তরগুলো। সোনামণিরা, এখানে দেখো, আমরা যে গল্পটি পড়লাম সেই গল্পটির নাম কি? আমরা যে গল্পটি পড়লাম সেই গল্পটির নাম বাংলাদেশের প্রকৃতি। দেখো তো, হ্যাঁ তাই তো, এই যে পাঠ্যাংশটুকু পড়েছি, এই পাঠ্যাংশটুকু শিরোনামের নাম কি ছিল? শিরোনাম ছিল বাংলাদেশের প্রকৃতি। আবার দেখো পরের প্রশ্ন, গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়? গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস ফল পাওয়া যায়। এগুলো কোথায়? বইয়ে আছে। এছাড়াও আমরা জানি যে বাইরে আরো কিছু ফল আছে, আমরা জানি যে গ্রীষ্মকালে আমরা সেগুলো পাই, সেগুলো আমরা লিখবো। ঠিক আছে? এবং শেষ প্রশ্নটি দেখো, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে? আচ্ছা, বাংলায় মাস কয়টি? 12টি। ক মাস পর পর ঋতু আসে তাহলে? বৈশাখ জ্যৈষ্ঠ একটা ঋতু, তাই না? এভাবে কত মাস পর পর? 2 মাস পর পর ঋতু আসে। তাহলে বাংলাদেশে বছরে ঋতু আসে 6টি। তোমরা অবশ্যই এগুলো বারবার বাসায় অনুশীলন করবে। চলো আমরা একটু জেনে নেই আমাদের আজকের পাঠে আমরা কি কি পড়েছি। আমাদের পাঠের বিষয়বস্তুটা কি ছিল? বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে কয়টি ঋতু আছে? 6টি ঋতু আছে। ছাতা নিয়ে বের হতে হয়, তাই না? এই যে আমরা গ্রীষ্মকালকে নিয়ে পড়লাম, এভাবে আমরা পরবর্তী ক্লাসে আরো বিভিন্ন ঋতু সম্পর্কে জানবো। সোনামণিরা, তোমরা তোমাদের বাড়ির কাজটি নিয়ে নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে বাংলা বছরের 12 মাসের নামগুলো কি কি? বাংলা বছরের 12 মাসের নামগুলো কি কি? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রত্যেক ঋতু সম্পর্কে 2টি করে বাক্য লিখো। প্রত্যেক ঋতু সম্পর্কে 2টি করে বাক্য লিখো। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা বাচ্চাদেরকে সময় দিবেন, তারা যাতে নিয়মিতভাবে লেখাপড়া করে, লেখাপড়ার প্রতি মনোযোগী হয়, তাদের সেদিকে খেয়াল রাখবেন। তাদেরকে সুরক্ষিত রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।